নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব গন্ধরাজ মসুরি। গন্ধরাজ মসুরি করার জন্য আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি নিয়েছি গন্ধরাজ পাতা ভালো করে ধুয়ে, আর এখানে সামান্য লবণ দিয়ে মুসুরির ডালটা আমি কুকারে 2টো সিটি দিয়ে একটু ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। আপনারা হয়তো সকলেই রান্নাটা কম বেশি জানেন, তাও আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা খুবই সহজ এবং আপনারা সকলেই হয়তো কম বেশি রান্নাটা জানেন, কিন্তু এটা গরমের দিনে খেতে অসাধারণ লাগে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটাকে দুভাগ করে ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তেজপাতাটাকেও টুকরো করে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করা মুসুরির ডালটা আমি দিয়ে দিচ্ছি। যেই বাটিটার মধ্যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ডালের মাপ মতোই আমি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জল। একটা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে ওপর নিচ করে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ডালটা সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণ ব্যবহার করব। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আবারও একটু ডালটা নেড়ে একটু কাল ফুটতে দেব। ডালটা একটু ফুটে উঠুক, তারপরে আমি ফিরে আসছি। ডালটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গন্ধরাজ লেবুটাকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই গন্ধরাজ পাতাগুলো। এবার আমি দিয়ে দেব 8টা কাঁচা লঙ্কা, মাঝখানে দুভাগ করে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে দিলাম, এটা 5 মিনিট একটু ঢাকা অবস্থায় রান্না হতে দেবো, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন ডালটা একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে এই গরমের সময় খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।